ভাই নৌকা উল্টে গেছে, নৌকা উল্টে গেছে। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি, এই যে এইখানে সূর্যটা উঠে গেছে অলরেডি পুরো প্রপার ভাবে, পুরো প্রপার ভাবে সূর্যটা উঠে গেছে আর সেরা দেখতে লাগছে সূর্যটা। গাইস এখন বাজে 4:57 আর এখন আমরা যেতে চলেছি সেই ভাইরাল যে পুরীর যে সূর্যোদয়টা দেখতে। তো চলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো যে সূর্যোদয়টা কিভাবে আমরা দেখবো, কতটা কি মানে কি ওয়াও মুভমেন্ট রয়েছে। তো চলো ব্লগটা স্টার্ট করি আজকে এখান থেকেই। সো গাইস যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি এদিকে মা আর বাবাও রেডি হয়ে গেছে। তো চলো এবারে যাওয়া যাক। ভোর ভোর বেরিয়ে পড়েছি সূর্যোদয় দেখার জন্য, আর সামনে মাও রয়েছে আর পেছনে বাবাও রয়েছে। সো গাইস যাচ্ছি ফাইনালি এখন সূর্যোদয় দেখার জন্য। তো চলো যাওয়া যাক। আর অন্ধকার কুকার ভাই, তার মধ্যে থেকেই যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্র সৈকতের কাছে। এখন ওয়েট করা যাক কখন সানসেটটা হবে। চলো এখন ওয়েট করি, যে সানসেট হওয়ার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে, সানসেট হওয়া মাত্রই তোমার সঙ্গে শেয়ার করতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সানসেট হওয়ার ওয়েট করি এখন। চলো কুয়াশা রয়েছে এখানে, এখানে এদিকে 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 প্রপার কুয়াশা, মনে হচ্ছে এদিক থেকে সূর্যটা উঠবে কারণ এটাই পূর্ব দিক, কিন্তু প্রচুর কুয়াশা হয়ে আছে। আর এদিকে যা ঢেউ দিচ্ছে ভাই, সেরা সেরা। দেখতে পাচ্ছ সেখান থেকে সূর্য উদয় হবে এক্ষুনি, আর এক্ষুনি হতে চলেছে। গাইস ফাইনালি 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 দেখতে পাচ্ছ তোমরা সূর্যোদয় স্টার্ট হয়ে গিয়েছে। এই যে আমাদের মাতাশ্রী গেছে খেলার জন্য, হাতটা এমন করো। তো গাইস সমুদ্র সৈকতে আসার পর টানা 15 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি সূর্যোদয় আমরা দেখতে পেলাম ভাই, সেরা। আর ওই মেঘটার জন্য অনেকখানে উঠতো, কিন্তু একটা মেঘের জন্য এখনো ওঠে না, এই যে অর্ধেক দেখা গেছে ভাই। সেরা সেরা লাগছে ভাই, সেরা লাগছে ভাই, কি লাগছে ভাই। মানে ওখানে সূর্যোদয় হয়েছে আর এদিকে সমুদ্রটা সেই সেই লেভেলের ঢেউ, আমরা সূর্যোদয় মানে একটা ওয়াও মুভমেন্ট। Let's blow it all. 부서진 꿈과 상처 모든 것이 두려움. Yeah, I will fix everything. 나의 손길은 너에게 다가가 come true. তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি, এই যে এইখানে সূর্যটা উঠে গেছে অলরেডি পুরো প্রপার ভাবে, পুরো প্রপার ভাবে সূর্যটা উঠে গেছে আর সেরা দেখতে লাগছে সূর্যটা। এই যে এখানে, এই যে এইখানটা হাতের মধ্যে চলে এসছে, মানে সত্যি একটা মানে একটা সেরা প্রকৃতির একটা সেরা জিনিস দেখতে পেলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিনের ফার্স্ট যেটা দেখলাম আমরা, এরপরে আরো অনেক কিছু দেখবো, তো সবই শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ভাই সূর্য একটা কথা, সূর্য ওঠার সাথে সাথে এইদিকে জলের স্রোত আরো ডবল হয়ে গেছে, মানে জলটা ভাই সেইখানে ছিল সেইখান থেকে এখানে চলে এসছে, মানে অনেকটা বেড়ে গেছে সূর্য ওঠার সাথে সাথেই। তো গাইস আমাদের সানসেট দেখা তো হয়ে গেছে, তারপরে কিছুক্ষণ বললাম আর এখন জানতে পারলাম এখান থেকে নাকি মাছ উঠবে, মানে নৌকায় করে মাছ আসবে, সেখান থেকে লাভাবে, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। মানে আনোকা আনোকা মাছ আসবে মনে হচ্ছে, ঠিক আছে। আর সেই দূরে দেখতে পাচ্ছ
সেই দূরে রয়েছে নৌকা, ভাই সেইখানে 500 কিলোমিটার দূরে রয়েছে এখন আপাতত, সেই দূরে। তো চলো এখন ওয়েট করি নৌকাটা কখন আসবে, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর এখনো 300 কিলোমিটার দূরে রয়েছে, 300 কিলোমিটার দূরে গাইস, আর 100 কিলোমিটার দূর রয়েছে আমাদের থেকে। এই দেখো এরকম করে পাল টেনে টেনে আসছে, দেখো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা, এখানে চলে এসছে আমাদের ডিঙি ভাই। ও ভাই চলো 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 ভাই, দেখতে পাচ্ছ নৌকানে উঠে এসছে। ধরে আনলো, ভাই নৌকা উল্টে গেছে, নৌকা উল্টে গেছে, নৌকা উল্টে গেছে, নৌকা উল্টে গেছে, নৌকা উল্টে গেছে। এর ভিতরেও ভাই মাথা লাগে জলপাই কি নেবে আঠাটা দেখি না, ছাড় যা ছাড় যা বড় নেই ছোট রাশি বানালাম সকালবেলা আমাদের সানসেট এন্ড তার সাথে নদী থেকে মাছ আনা, মাছ দেখা সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি রুমের দিকে টিফিন খেতে। তো চলো স্যার রুমের দিকে যা হোক, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, সকালবেলা তোমরা তো দেখতেই পেলে যে আমরা প্রথমে গিয়েছিলাম সমুদ্র সৈকতে, সেখানে গিয়ে সূর্যোদয় দেখেছি, তারপরে নৌকায় করে আসা মাছের ভিডিও দেখেছি, মানে ভিডিও নয় মানে মাছের ভিডিও করেছি, অনেকগুলো মাছ দেখেছি, মাছ। আর এখন আমরা চলে এসেছি ফের হোটেলে, আর এখন সময় হয়ে গেছে টিফিন টাইম। তো চলো টিফিনটা করা যাক। ফাইনালি বসে পড়েছি টিফিন খেতে। তো চলো এবার কি কি আছে এবার দেখা যাক।
প্রতিবারের মতো প্রতিবারে থালা যেখানে বাবা বসেছে আর এদিকে মা বসেছে। প্রথমে এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি অ্যান্ড তার সাথে রয়েছে আলুর দম। আহা সেরা সেরা। গাইস পুরো মাস্ত খাওয়া দাওয়া, মানে টিফিন কমপ্লিট হয়ে গেছে। লুচি আলুর দম অ্যান্ড তার সাথে আমি নিয়েছিলাম মুড়ি, তোমাদের তো দেখানোই হয় না মুড়িটা। যাই হোক, খাওয়া দাওয়াটা জাস্ট হেভি ছিল। রান্নাটা লুচি যেমন ফুলকো ফুলকো সেমন তরকারিটা ঝাল ঝাল, পুরো ডান। আর এই মুহূর্তে আমি নেবো একটু রেস্ট, তারপরে দেখা যাক একটু পরে নাকি ঘুরতে যাওয়া হবে একটা নতুন মানে সাইট সিন দেখানোর জন্য। তো যাবো, তোমাদের সবই দেখাবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলো। তারপর মা এখন নিয়ে চলে এসেছে প্রসাদ, মানে খাবারের সঙ্গে দেওয়ার কথা ছিল তাই তো, তারপরে এখন দিয়েছি। সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে যাত্রা স্টার্ট করার জন্য। আর আজকে আমরা যাব 12টা জায়গায়, টোটাল 12টা জায়গায় একটা মানে ভ্যান ভাড়া পড়বে, ঠিক আছে? সেই ভ্যানে করে আমরা যাব 12টি জায়গায়। সেখানে গিয়ে তারপরে তোমাদের সব এক্সপ্লোর করে দেখাবো যে সেখানে কি রয়েছে। আর যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সেখানে আর কিছু তো করার নেই। তো তোমাদের যতটা পারবো চেষ্টা করবো ভালো শেয়ার করার, মানে সব কিছুই শেয়ার করার। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কালো জামা অ্যান্ড কালো প্যান্ট পরে ফুল রেডি হয়ে গেছি, কিন্তু তার থেকেও বড় দুঃখের ব্যাপার হলো যে কোনো কারণবশত আমার চশমাটা ভেঙে গিয়েছে। মানে আমার এক চাপ লেগে ভেঙে গেছে। মোটামুটি যাই হোক, আবার নতুন আসবে। তো চলো আজকে যাত্রাটা স্টার্ট করা যাক। আর এরপরে যাব গাড়ি ধরতে, কারণ এখান থেকেই গাড়ি ভাড়া করেছে, ঠিক আছে? 12টি স্থানে নিয়ে যাবে বললো। তো চলো যাওয়া যাক। সো গাইস ডে 2 এর ব্লগটা অনেকটাই বড়, তাই গাইস আমি সিদ্ধান্ত নিলাম যে ডে 2 এর ব্লগটা পার্ট পার্ট করে দেবো। মানে এটা হলো পার্ট 1, এরপরে আসতে চলেছে পার্ট 2। তো চলো গাইস ডে 1 এর পার্ট 2 সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পার্ট 2 এ।